নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের উপযুক্ত খুব কম তেল মশলায় পেঁয়াজ ফোড়ন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এটা আমাদের কাছে ভীষণই ফেভারিট, আমরা প্রায়ই তৈরি করে খাই। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে এই কাতলা মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করছি। এর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কড়াতে তেল দিলাম। তেল গরম হলে খুব সুন্দর করে আমি মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নিলাম। এবার আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই তেজপাতা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ ও গোটা জিরে দিলাম। একটু ফ্লেভার বেরোলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। এবার পেঁয়াজ শুদ্ধ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার সব মিলিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব। জিরে আদা পেস্ট দিলাম, কেটে রাখা টমেটো দিলাম, লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি দিলাম, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার। এবার সামান্য একটু জল দেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, তাই বন্ধুরা নজর রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। ফ্যাটানো টক দই দিলাম। এবার লো হিটে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই গরমের দিনে পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষে আমাদের খুবই ভালো বন্ধুরা, তাই বেশি রিচ না খাওয়াটাই ভালো। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল ঢেলে দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে। পরিমাণ মতো লবণ দিলাম, আর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে এলাম। আমি পাতলা ঝোল করব, তাই ঝোলের পরিমাণ একটু বেশি রেখে দেব। কেটে রাখা ধনে পাতা দিলাম। হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিলাম। ঝোল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভের জন্য তুলে নিলাম। দেখো বন্ধুরা, সুস্বাস্থ্যকর একদমই কম তেল মশলার পেঁয়াজ ফোড়ন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেডি। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা চাইলেও এই রেসিপিটা তৈরি করতেই পারো।
আবার অন্যদেরকেও শেয়ার করতে পারো। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।